বেআইনি সমাবেশে ও পুলিশের কাজে বাধার অভিযোগে গ্রেপ্তার ১৮৯ আনসার সদস্যকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানার মামলা হয়েছে। এর আগে গতকাল রোববার সচিবালয়ে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখে বিক্ষোভ করে। পরে সচিবালয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যরা। আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ আহত হন অন্তত ৬০ জন। শেষমেশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। জি প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে কিন্তু এই সিএমএম আদালতে আনা হয়েছে ১৫০ শতাধিক আনসার সদস্যকে, যারা গতকালকে যে ধরনের অপ্রীতিকর ঘটনা এবং যে ধরনের যে হামলা করেছেন শিক্ষার্থীদের, তো তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, ৪টি থানায় মামলা হয়েছে, সেখান থেকে এ পর্যন্ত ১০৩ জন আসামিকে কিন্তু আদালতে তোলা হয় এবং তাদেরকে কিন্তু আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। একটু আইনজীবীর সাথেই একটু কথা বলতে চাই যে এখন যারা আসছেন এবং যাদের শুনানি হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে? প্রথম ধাপে ১০৩ জন আসামিকে বিজ্ঞ আদালতে আনা হয় এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে সিডব্লিউ মূলে জেলা হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে আসামিগুলো আনা হচ্ছে এবং তাদের পক্ষে কোনো কৌশলী নিয়োগ না হয় তাদেরকে আবার সিডব্লিউ মূলে জেলা হাজতে প্রেরণ করা হইতেছে। এতে এ যাবৎকালে কতজন আনা হয়েছে এই ব্যাপারে আমি সঠিক তথ্য। আচ্ছা, সেক্ষেত্রে আসামিদের রিমান্ড আবেদন করা হচ্ছে না কেন? কোনো আসামিকে রিমান্ডের আবেদন করা হয় না, হয়তো বা পরবর্তীতে করা হবে, যেহেতু আজকে আসামির সংখ্যা অনেক বেশি, যার জন্য আজকে রিমান্ডের ইয়ে হবে না। ধন্যবাদ। প্রিয়াঙ্কা, শুনছিলেন কিন্তু এখানে আইনজীবীরা কিন্তু বলছিলেন যে গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় মোট ৮৫০ জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে পর্যায়ক্রমে এই আদালতে আনা হচ্ছে। একটু বলে রাখি যে আসামিদেরকে ধাপে ধাপে আনার কারণ হচ্ছে, একে তো আজকে একটি বন্ধের দিন, শুধুমাত্র একজন বিচারক সিএমএম আদালতের দায়িত্ব পালন করছেন, সেই ক্ষেত্রে এত আসামি একবারেও আনা হচ্ছে না এবং তাদেরকে কিন্তু যে আদালতের যে কাস্টডি যেটি রয়েছে সেখানে তোলার ক্ষেত্রে কিন্তু এত বিপুল সংখ্যক আসামি তারা তুলছেন না। যে আসামিরা আসছেন তাদেরকে আইনজীবীর মাধ্যমে কিন্তু তাদেরকে কারাগারে প্রেরণ করা হচ্ছে। তো যে সংখ্যাটি শুনছিলেন প্রিয়াঙ্কা, ১০৩ জনকে এ পর্যন্ত আদালতে তোলা হয়েছে, যারা গতকালকে যে সচিবালয় ঘিরে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্রদেরকে পিটিয়েছেন তারা মারাত্মকভাবে। আমরা জানি একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি মারাত্মক অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন। এখন কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে। তো সব মিলে যে ধরনের অপকর্ম তারা করেছেন এই আনসার সদস্যরা, সেই ক্ষেত্রে তাদের রিমান্ডে নেওয়া কিন্তু জরুরি বলছেন কৌশলীরা। কিন্তু যে আসামিরা যারা আসছেন তাদের যে শুনানিগুলো হচ্ছে, পরবর্তীতে কিন্তু আমরা প্রিয়াঙ্কা আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো যে। মাহমুদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।